আমি কখনো কোম্পানির বেতনের টাকা আশা করি না, কখনোই না। আমি কখনোই কোম্পানির বেতনের টাকা আশা করি না এই সৌদি আরবে আসিয়া। 3 মাস আমার যখন এখানে আসছিলাম সৌদি আরবে, তখন নতুন অবস্থায় কিছু জানতাম না, ভাষা জানতাম না। তখন আমি কোম্পানির টাকা আশা করতাম, কিন্তু এর পরবর্তীতে আমি কখনো কোম্পানির টাকা আশা করি নাই। কবে দিব, কয় তারিখে আসবো। অনেক লোক আছে কোম্পানির টাকার আশায় বসে থাকে, এমনকি ঋণ কইরাও খায় যে মাস শেষে তোমার বেতন দিয়ে দেবো, আমার 200 রিয়াল 100 রিয়াল ধার দাও। তো আপনি যে অবস্থায় থাকেন, যেখানে থাকেন, আপনার একটা কামের যে সোর্স আছে সেটা আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার কাজ করতে হবে, অন্তত 2টা কাজ করতে হবে। যে কোম্পানির কাজ করেন, পাশাপাশি অন্য যে কোনো একটা কাজ করেন যেখান থেকে আপনার টাকা পয়সা আসে। আপনি যে অবস্থায় থাকেন, আপনি বাংলাদেশে থাকেন, আপনি প্রবাসে থাকেন, কখনো একটা ইনকামের উপর নির্ভর করা উচিত না, কারণ একটা ইনকাম যে কোনো সময় চলে যেতে পারে। আর এইসব চিন্তা ভাবনা অনেক বাংলাদেশের মানুষ করে না, যে আমার একটা ইনকাম সোর্স আছে তো আমি একটা নিয়েই থাকি। আজকে আমার এখানে কাজ আছে, কালকে নাও থাকতে পারে। তো ওই যে যে আরেকটা ইনকাম সোর্স আছে আমার, সেখান থেকে কিন্তু চলতে পারবো। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ইতালি পর্যন্ত যাইতেছে। তো লেখাপড়া অবস্থায় বাবা মা তাদেরকে প্রবাসে পাঠিয়ে দেয় শুধুমাত্র কিছু টাকা ইনকাম করার জন্য। দেখেন, আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আর আমাদের যে পরিবারের যে সদস্যগুলা থাকে, বড়রা, তারা কিন্তু সন্তানদেরকে সঠিক গাইডলাইন দিতে পারে না দেখাই প্রবাসে পাঠিয়ে দেয় টাকা পয়সা ইনকাম করার জন্য। একটা সন্তান যখন লেখাপড়া করে, তখন বাবা মার উচিত তাকে লেখাপড়ার পাশাপাশি অন্যান্য কাজ শেখানো। কিন্তু বাংলাদেশের এমন ব্যবস্থা যে লেখাপড়া অবস্থায় সে কিছু করতে পারবো না। দেখেন, আমি যখন বাংলাদেশে থাকতাম তখন বুঝতাম না, আমি শুধু লেখাপড়াই করতাম। তো কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে কম বয়সের ছেলে মেয়ে, সরি, বাংলাদেশ থেকে কম বয়সের ছেলেরা প্রবাসে আসতেছে টাকা ইনকাম করার জন্য। সঠিক গাইডলাইন যদি দিতে পারতো, তাহলে প্রবাসে আসতে হইতো না। কারণ আমাদের যে বাবা মা আছে, তারাই সঠিক গাইডলাইন জানে না যে সন্তান কিভাবে মানুষ করতে হয়। দেখেন, আপনার সন্তানকে আপনি লেখাপড়া করাচ্ছেন, আপনার সন্তানকে আপনার পাশাপাশি কোনো কাজ শেখানোর ব্যবস্থা করেন। আপনার গ্রামের মানুষ বেশিরভাগই চিন্তা করে যে আমার ছেলে কাজ করে খাবো কিরকম দেখা যায়, কাজ শিখবো কিরকম দেখা যায়। এই যে যে একটা মান সম্মানের ভয়, এই মান সম্মানের ভয়ে আপনার বয়স 25-30 হয়ে যায়, লেখাপড়া শেষ হয়ে যায়, তারপরেও তার ছেলে কোনো কাজ করতে পারে না। কেন? শুধুমাত্র সে সার্টিফিকেট অর্জন করছে, এমনি যে কোনো স্কিল বা কোনো দক্ষতা সেটা সে অর্জন করে নাই। সার্টিফিকেট বা আপনার লেখাপড়ায় কখনো কিছুই হয় না। এখন মানুষ